নবীজি তখন বলতে লাগলেন এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। নবী বলতে লাগলেন তাদেরকে বড় গুনাহের কারণে আযাব দেয় নাই, বড় পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি তখন বললেন তোমরা কে আসো, আমাকে একটা খাজুরের ডাল এনে দিবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার পাশে যে আরেকজন ছিল তার থেকে অগ্রগামী হয়ে আমি একটা জীবিত খাজুরের ডাল এনে আল্লাহর নবীর কাছে দিয়ে দিলাম। আমার আপনার নবী খাজুরের ডালটা পাওয়ার পরে নবীজি খাজুরের ডালটাকে দুই খণ্ড করলেন। কয় খণ্ড একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজি দুই খণ্ড করলেন। দুই খণ্ড করার পরে নবীজি একটা খণ্ড এই কবরে গেড়ে দিলেন, আর একটা খণ্ড নবীজি অপর কবরের মধ্যে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই আপনি কোনোদিন তো এরকম ভাবে করেন নাই, কোনোদিন আপনি কোন কবরের মধ্যে জীবিত খাজুরের ডাল আপনি গেড়ে দেন নাই। নবীজি আজকে এমন করার কারণটা কি? আমার আপনার নবী বললেন কি আমার সাহাবীরা শোনো, যতদিন এই খাজুরের ডাল জীবিত থাকবে ততদিন তাদের কবরের আযাব বন্ধ থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ব্যাপার কি, কারণ কি জানেন? আল্লাহ বলেছেন কুরআনুল কারীমের মধ্যে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আমার আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ, আসমান জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নামের তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর নামের জিকির করে, আমি আল্লাহর নামের জিকির করে। মানুষ ওই আল্লাহর জিকিরের কথা ভুলে গেলাম, গাছপালা আল্লাহর জিকির ভুলে না। নবী বলেন যতদিন খাজুরের ডাল জীবিত থাকবে ততদিন খাজুরের ডাল আল্লাহর জিকির করবে, আর যতদিন খাজুরের ডাল আল্লাহর জিকির করবে এই জিকিরের বরকতে আল্লাহ এই দুই কবরের আযাব মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। নবীজি দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিলেন। ভাইয়ারা আমার, দুনিয়ার প্রত্যেকটা বস্তু আল্লাহর নামের জিকির করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত কিছু আছে সব কিছু কার নামের তাসবিহ পড়ে। আরে বলে না কার নামের? ভাইয়ারা আমার, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে ভাইয়ারা আমার, এই জমিন আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে। ও জমিন কখন আল্লাহর জিকির করে? জমিনে যখন দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা পেটে যখন শৌখিন হয়ে যায়, যখন জমিনের মধ্যে বাতাস আসলে যখন ধুলাবালি উঠতে থাকে, আল্লাহু আকবার, ওই সময় জমিন আল্লাহর নামে জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি, বিলের পানি আল্লাহর জিকির করে। কখন জিকির করে ভাইয়ারা আমার? যখন সমুদ্রের মধ্যে ঢেউ চলতে থাকে এই সমুদ্রের পানি তখন আল্লাহর জিকির করতে থাকে। ভাইয়ারা আমার, গাছের পাতা আল্লাহর জিকির করে। কখন গাছের পাতা আল্লাহর জিকির করে? যতক্ষণ গাছের পাতাগুলো সবুজ শ্যামল থাকে ততক্ষণ গাছের পাতা আল্লাহর জিকির করে। যখন পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে ফেলে তখন পাতা আল্লাহর জিকির করে না। আমার আপনার শরীরে যে পোশাক আছে এই পোশাক আল্লাহ তাআলার জিকির করে। কতক্ষণ জিকির করে? যতক্ষণ আমার আপনার শরীরের পোশাকটা নতুন থাকে, সুতা নতুন থাকে, ততক্ষণ আমার আপনার শরীরের জামা কাপড় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আসমান আল্লাহ তাআলার জিকির করে। আমার আপনার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবী হঠাৎ করে দেখতে পাইলেন আসমান থরথর করে কাঁপতেছে। নবী জিব্রাইলকে প্রশ্ন করে, জিব্রাইল ব্যাপার কি, কারণটা কি? আসমান কেন থরথর করে কাঁপতেছে? জিব্রাইল জবাব দেয় নবীজি এই মুহূর্তে আসমান আল্লাহ তাআলার নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবকিছু কার নামে জিকির করে? আওয়াজ দিয়ে বলেন না কার নামের? ভাইয়ারা আমার, কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেলাম। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর নামে জিকির করো, দাঁড়ানো অবস্থায় জিকির করো, বসা অবস্থায় জিকির করো, শোয়া অবস্থায় জিকির করো। একটা মানুষের হালত হইল তিনটা, হয় সে দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় শুয়ে থাকে। আল্লাহ বলে রে আমার বান্দা, এরে আমার বান্দি, দাঁড়ানো অবস্থা আমার নামের জিকির করো, শোয়া অবস্থা আমার নামের জিকির করো, বসা অবস্থা আমার নামের জিকির করো। অর্থাৎ সদা সর্বদা জিকির চলবে কার নামে? আরো জোরে বলেন না কার নামে? ভাইয়ারা আমার, বর্তমান সময় আল্লাহর নামের জিকির নাই বললেই চলে, জিকিরের আমল নাই বললেই চলে। আমি যদি এখন ইন্টারভিউ নেই, আজকের দিনে আপনি কতবার সুবহানাল্লাহ জিকির করেছেন, কতবার আলহামদুলিল্লাহ জিকির করেছেন, কতবার আল্লাহু আকবার জিকির করেছেন, কতবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন, কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করেছেন, কতবার দুরূদ শরীফের জিকির করেছেন? কয়জন পাওয়া যাবে ভাইয়ারা আমার? বলেন কয়জন পাওয়া যাবে? এরে ভাই, কথা আমার ওই দিকে নয়। তিরমিজি শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন লা তুকসুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি। আমার আপনার নবী বলেন আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলিও না, আল্লাহর জিকির ছাড়া অধিক কথা বলিও না। নবী বলেন জিকির ছাড়া অধিক কথা বললে কলব শক্ত হয়ে যায়। কলব কি হয়ে যায়?
বলেন না কি হয়ে যায়? আর নবী বলেন যার কলব শক্ত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, বলি না আউযুবিল্লাহ। তাই বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। সময় পাইলাম তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় পাইলাম তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে জিকির করো, তোমরা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ কোরআনে নামাজ অধিক পরিমাণে পড়ার কথা বলে নাই, রোজা অধিক পরিমাণে রাখার কথা বলে নাই, হজ অধিক পরিমাণে করার কথা বলে নাই। আল্লাহ বলেন একটা আমল বেশি বেশি করে করবা, সে আমলটা হলো আমি আল্লাহর নামে জিকির করা। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই আজকের থেকে জিকির কম করব না বেশি করব? আরো জোরে বলেন না, কম না বেশি ভাইয়ারা আমার? এখানে আর একটা হাদিস শুনিয়ে যাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। এই মেরাজ রজনীতে আমার আপনার নবী যখন আসমানে গেলেন, যাওয়ার পর নবী দেখতে পাইলেন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে একটা লোক বসবাস করতেছে। নবী প্রশ্ন করলেন এটা কি ফেরেশতা নাকি? জবাব দেওয়া হলো না। আবার প্রশ্ন করলেন এটা কোন নবী নাকি? জবাব দেওয়া হলো না। নবী আবার প্রশ্ন করেন মান হুয়া, আরে সে কে যে আরশ আজিমের নূরের মধ্যে বসবাস করতেছে? সে ফেরেশতাও না, নবীও না। এবার নবীকে জবাব দেওয়া হলো নবীজি এই লোকটার পরিচয় হলো এক নম্বরে রতবাম মিন যিকরিল্লাহ, লিসানুহু রতবাম মিন যিকরিল্লাহ। এই লোকটা দুনিয়াতে থাকতে তার জিহ্বাটা আল্লাহর জিকির দ্বারা তরুতাজা রাখতো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আর আমার আপনার জিহ্বার মধ্যে দিনটা 24টা ঘন্টা শুধু গীবত, শিকায়াত, চগলখড়ি, পরনিন্দা। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবীকে বলা হলো এক নম্বরে এই লোকটা দুনিয়াতে থাকতে আল্লাহর জিকির দিয়ে তার জিহ্বাটাকে তরুতাজা রাখতো। 2 নম্বরে বলা হলো নবীজি এই লোকটা দুনিয়াতে থাকতে ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকতো, অন্তরের সম্পর্ক মসজিদের সাথে ছিল। 3 নম্বরে বলা হলো নবীজি এই লোকটা দুনিয়াতে থাকতে কোনোদিন মা বাবাকে গালি দেয় নাই, বলি সুবহানাল্লাহ। এই 3 গুণের কারণে মরার পরে আল্লাহ তাকে আরশ আজিমের নূরের নিচে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে জিকির কার? বলেন না কার? আরো জোরে বলেন কার? 2 নম্বরে কিসের সাথে সম্পর্ক? বলেন না কিসের সাথে? না দোকানের সাথে? একটু প্রশ্ন করে দেখেন তো, আমার আপনার সম্পর্ক দোকানের সাথে বেশি না মসজিদের সাথে বেশি? আমার আপনার জীবনের সম্পর্ক বাজারের সাথে বেশি না মসজিদের সাথে বেশি? অথচ নবীজি বলেছেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। নবী বলেন 3টা আমল করবা, গুনাহ মাফ হয়ে যাবে। 3টা আমল করবা, পদমর্যাদা বেড়ে যাবে। 1 নম্বরে অতি কষ্টের সময় ওযু করবা। 2 নম্বরে অধিক পরিমাণে মসজিদে যাইবা, অধিক পরিমাণে মসজিদে যাইবা। 3 নম্বরে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকবা। আল্লাহ আমলের দ্বারা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপরদার আড়ালের মা অতি কষ্টের সময় ভালোভাবে ওযু করা। অপরদার আড়ালের মা অধিক পরিমাণে নিজের ঘরে যেই জায়গায় আপনি নামাজ পড়েন সেই জায়গায় গমন করা। অপরদার আড়ালের মা এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা। রাসূল বলেন তাহলে জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমার পদমর্যাদার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। তাই নবী বলেন আমাকে বলা হলো এই লোকটা এত মর্যাদা কেন পাইছে জানো? 1 নম্বরে সে আল্লাহর জিকির করে জিহ্বাটা তরুতাজা রাখতো। 2 নম্বরে সে তার কলব দিয়ে মসজিদকে ভালোবাসতো। 3 নম্বরে সে তার পিতামাতাকে কখনো কষ্ট। নবী আপনার কাছে জানতে চাই এই 2টা কবরে কেন আযাব হচ্ছে? কোন পাপের কারণে আযাব হচ্ছে? কোন গুনাহের কারণে আযাব হচ্ছে? আমার আপনার নবী 1 নম্বরে বললেন একজন দুনিয়াতে থাকতে ভালোভাবে পেশাব করে পবিত্রতা অর্জন করে না, পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না, পেশাব করার পরে ভালোভাবে ঢিলা ব্যবহার করে না, পেশাব করার পরে ভালোভাবে ঢিলা ব্যবহার করে না। ভাইয়া না আমার দেশের ভিতরে এখন একদল লোক বের হয়েছে, একদল আলেম বের হয়েছে যারা বলে পেশাব করার পরে, ইস্তেঞ্জা করার পরে, পায়খানা করার পরে, ইস্তেঞ্জা করার পরে শুধু পানি ব্যবহার করবে, ঢিলা ব্যবহার করার কথা হাদিসে নাই। এটা হলো মূর্খতাপূর্ণ কথা ভাইয়া না আমার। হাদিস শরীফের মধ্যে পানি ব্যবহারের কথাও আসছে, ঢিলা ব্যবহারের কথাও আসছে, তবে পানি ঢিলা উভয়টা ব্যবহার করা এটা হলো উত্তম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আপনার নবী বললেন এই কবরের মধ্যে শাস্তি হচ্ছে লোকটা দুনিয়াতে থাকতে পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ইস্তেঞ্জা করার পরে পবিত্রতা অর্জন করা 3টা পদ্ধতি রয়েছে। 1 নম্বরে হলো শুধু পানি ব্যবহার করা, 2 নম্বরে হলো শুধুমাত্র ঢিলা ব্যবহার করা, 3 নম্বর